হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো শুরুতেই আমি গুগল সার্চ বক্সে যাব। তো গুগলে সার্চ বক্সে যাওয়ার পর আমি লিখব www.gmail.com। gmail.com লেখার পর আমি গুগল অ্যাকাউন্ট সাইনিংয়ে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে সাইনিংয়ে ক্লিক করার পর আমি আমার ল্যাপটপ থেকে যে গুগল অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি সেগুলো এখানে অ্যাড করা আছে। তো আমি এর নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি একটি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন শুরুতে আসছে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ এটা জেনে নেওয়া ভালো যে গুগল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্ট একই। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন শুরুতে আছে নাম, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেখুন আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি। তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আমি এখন আমার জিমেল আইডি আমি পছন্দ করব। চুজ ইওর ইউজার নেম, আমি ইউজার নেম পছন্দ করব। তো আমি আমার নামের সাথে ইউজার নেমটা আমি মিলিয়ে পছন্দ করতে চাই। তো আমি দেখুন আমি লিখি SAPPIR সাব্বির KSAN সাব্বির খান। দেখুন ভিতরে স্পেস দেওয়া যাবে না। তো সাব্বির খান আমি ক্লিক করে আমি পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে কি লেখা আছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। অর্থাৎ এই নামটা অলরেডি ইউজ হয়ে গেছে, আমাকে অন্য নাম ট্রাই করতেছে। তো আমি ডট দিব, ডট দিয়ে এসকে দিব, এসকে দেওয়ার পর আমি ক্রিয়েট পাসওয়ার্ডে আবার ক্লিক করব। তো এটা অলরেডি সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, অলরেডি কেউ ব্যবহার করেছে। আমি অন্য আদার্স ট্রাই করব। আমি এখন এখানে একটি সংখ্যা দিব 40। তো ক্লিক করব। সামওয়ান অলরেডি হ্যাজ দ্য ইউজার নেম, এটাও কেউ ইউজ করে ফেলেছে। আমি আবার সংখ্যা দিব। আবার সংখ্যা দেওয়ার পর আমি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব। প্রিফার টু ইউজ মাই কারেন্ট ইমেল, এটা আমি এখন ইমেল হিসেবে ইউজ করতে পারি। তো এখন আমি আমার পাসওয়ার্ড দেব। ইউজে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, অর্থাৎ 8টা দেওয়া যাবে। এখানে লেটার এবং সংখ্যা দুটোই দেওয়া যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিছি। এখন দেখুন পাসওয়ার্ড স্ট্রং হয়েছে আমার পাসওয়ার্ড। তো কনফার্ম ইওর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সে পাসওয়ার্ডটা আপনি পুনরায় দিবেন। তো আমার পাসওয়ার্ডটা পুনরায় দেওয়ার পর এখন আসছে দেখুন বার্থডে, আপনি আপনার বার্থডেটা দিবেন। দেখুন আমি আমার বার্থডেটা দিচ্ছি। এখন আমি আমার বার্থডে দিচ্ছি। এখন জেন্ডার, এখানে জেন্ডার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিমেল, মেল, আদার এগুলো আছে। আমি মেল, যেহেতু আমি মেল দিচ্ছি, আপনি যেটা সেটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি আমার ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বারটা আপনি লিখবেন। এই ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আপনি চাইলে যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারবেন, আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে, কারণ গুগল এটা আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দিবে, অথবা কলের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেখুন তো আমি আমার ফোন নাম্বারটা দেওয়ার পর পরের অপশন কি আছে দেখুন, ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার কারেন্ট কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। হ্যাঁ আছে, তবে আমি দিতে চাচ্ছি না। তো এটা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, সেটা আমি দিব না। তো লোকেশন অবভিয়াসলি বাংলাদেশ। তো বাংলাদেশ এখন দেখুন আমার অলরেডি ফর্ম পূরণ করা হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে ক্লিক করব। দেখুন নেক্সট স্টেপে ক্লিক করার পর আসছে কি প্রাইভেসি অ্যান্ড টার্মস। এখানে অনেক গুগলের, অর্থাৎ এই অ্যাকাউন্ট যে আপনি করতেছেন এর ভিতর অনেক রুলস আছে যেগুলো আপনি এগ্রি কিনা। যদি আপনি এগ্রি থাকেন তাহলে এগ্রি দিতে হবে, ক্যান্সেল দিলে আপনার অ্যাকাউন্ট হবে না। তো আপনি অবশ্যই যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনাকে এগ্রি হতে হবে। তো আই এগ্রিতে ক্লিক করব আমি।
দেখুন আই এগ্রিতে ক্লিক করার পর আসছে ওয়েলকাম। তো ওয়েলকাম আসার পর দেখুন ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ, আমার যে আমি যে নতুন অ্যাড্রেসটা দিছি সেটা এখানে লেখা আছে। তো আমারটা অলরেডি হয়ে গেছে, এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। তো দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার অলরেডি আমার হয়ে গেছে, আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি জিমেলে ঢুকবো, জাস্ট এটাকে ক্লিক করব। দেখুন আমার লোডিং হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টে। তো দেখুন জিমেল অ্যাকাউন্ট, এই যে ওয়েলকাম টু জিমেল সাব্বির, অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আসছে লেট জিমেল টু দ্য হার্ড ওয়ার্ক। তো আপনি স্টেপ নেক্সট যাবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন মেক ইউর ইনবক্স ইউর ওন, আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আছে এক্সপিরিয়েন্স জিমেল অন এনি ডিভাইস, আপনি আবার নেক্সট ক্লিক করবেন। তো তারপর আছে ইমেল ইজ জাস্ট বিগিনিং, নেক্সটে ক্লিক করবেন, আপনার শুরু হয়ে যাবে। তো দেখুন গো টু জিমেল sabbirkhan.sk4040@gmail.com ইজ রেডি টু ইউজ, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। তো গো টু জিমেল, তখন আমি গো টু জিমেলে গেলে আমি এই জিমেল অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো। তো আমি এখন গো টু জিমেলে ক্লিক করব। দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখুন ইনবক্সে আমার একটি মেসেজও আসছে, আমি এখানে মেসেজে ক্লিক করব। তো মেসেজে ক্লিক করার পর দেখুন এডি ফর গুগল থেকে আমাকে একটি মেসেজ দিছে। দেখুন হাই সাব্বির, এই দেখুন হাই সাব্বির নামে একটি আমার নামে একটি গুগলে আসছে, অর্থাৎ আমার গুগল অ্যাকাউন্টটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো সব অ্যাকাউন্ট আমি পরের টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব কিভাবে জিমেল অ্যাকাউন্ট কাস্টমাইজ করা যায়, কিভাবে সুন্দর করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো আমার বাংলা টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তো নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং সবসময় আমার সাথেই থাকুন। ধন্যবাদ।